This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। তিনটে নিউজ রুম লাইভ নিয়ে নিউজ স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি চয়নিকা। নিউজ রুম থেকে আমি দীপ রয়েছি আপনাদের সঙ্গে আজ দুপুর 3টে। চয়নিকা এবং দীপের সঙ্গে নিউজ ডেস্ক থেকে আমি রয়েছি রনিপা। আর 3টে নিউজ রুমের শুরুতেই আজকে নজর রাখবো এই মুহূর্তের সবথেকে বড় খবরে। চাকরি দিতে না পেরে টাকা ফেরাতে হয়েছিল সুজয় কৃষ্ণ ওরফে কালীঘাটের কাকুকে। লাগাতার চাপের মুখে চাকরি প্রার্থীদের টাকা ফেরাতে বাধ্য হয়েছিল সুজয় কৃষ্ণ ভদ্র। তার জন্য বেহালা ম্যান্টনের সংস্থার 3টি সংস্থার নামে থাকা জমি বিক্রি করে ফেরাতে হয়েছিল টাকা। এই নিয়ে আরো ইন ডিটেইল আলোচনা করবো আমাদের সঙ্গে এই মুহূর্তে সিজার দা রয়েছেন। সিজার, টাকা ফেরাতে হলো তড়িঘড়ি কেন? সিবিআই এর চাপে? দেখো, অনেকটাই সেরকমই আজ করছেন সিবিআই আধিকারিকরা। তার কারণ তারা এই চার্জশিটে অর্থাৎ সিবিআইয়ের যে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট সেখানে উল্লেখ করেছেন সুজয় কৃষ্ণ ভদ্রর যে তলার যে এজেন্টরা রয়েছে তার মধ্যে রয়েছে অরুণ হাজরা, এবং অরুণ হাজরার তলার থাকা সাব এজেন্টরা তারা হঠাৎ করেই চাপ দেওয়া শুরু করে। তার কারণ অরুণ হাজরা বেশ কিছু চাকরি প্রার্থীর সঙ্গে রীতিমতো এগ্রিমেন্ট করেছিলেন যে এই টাকা দেওয়া হচ্ছে তার বিনিময়ে এই চাকরি পাওয়া যাবে, এবং সেই এগ্রিমেন্টটাই কোথাও একটা পথের কাঁটা তৈরি হয়ে গিয়েছিল এবং তারা বাধ্য হয়েছিলেন সেই সময় যে টাকা ফেরত দিতে। এবং সেই সূত্র ধরেই যেটা সিবিআই জানতে পেরেছে, বেহালার ম্যান্টনে 37 কাঠা জমি 3.5 কোটি টাকাতে বিক্রি করে সেই চাকরি প্রার্থীদের একটা বড় অংশকেই টাকা ফেরত দেওয়া হয়। এবং সিবিআই আধিকারিকদের দাবি যে সেই সময় যে সময় এই টাকা ফেরত দেওয়া হয় বা এই জমি বিক্রি করা হয় সেই সময় কিন্তু ইডি তদন্ত শুরু করে দিয়েছিল, এবং সেখান থেকেই মনে করা হয়েছে কেন্দ্রীয় এজেন্সির তদন্তের ভয়েই এই টাকা ফেরত। একেবারে সিজার, অনেক ধন্যবাদ তোমাকে। আমরা এই নিয়ে কথা বলেছিলাম বিজেপি নেতা এবং আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির সঙ্গে। তার কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। পুরো বিষয়টা খালি ওই মানে প্রাইমারি প্রাথমিক ওই এতে আটকে নেই, যে আপার প্রাইমারিতেও দুর্নীতি, রেলওয়ের ক্ষেত্রে ওরা দুর্নীতির মানে স্কিম চালিয়েছিল, ওভারঅল মানে বর্তমান গভর্নমেন্টের বিভিন্ন জবের ক্ষেত্রে দুর্নীতি। পুরো চার্জশিট যেগুলো দিয়েছে না, আর সাথে যেগুলো ফরওয়ার্ডিং রিপোর্ট যেগুলো আছে ওগুলো দেখেন তাহলে আপনার খারাপ লাগবে যে পশ্চিমবঙ্গের কোন জায়গাটাকে, পশ্চিমবঙ্গকে কোন দিকে চালিত করছে তৃণমূল সরকার। এবং কাকু টাকু এরা তো ছোটখাটো চুনোপুটি, আসল কে ক্যাবিনেটের শীর্ষে কে এটা সবাই জানে। এবার চোখ রাখতে হচ্ছে নদিয়ার দিকে। প্রায় 9 কোটি টাকার দুর্নীতি ও প্রতারণার অভিযোগ। গ্রেফতার তৃণমূলের কৃষ্ণনগর টাউন সভাপতি একদা শিক্ষক। আজ দুর্নীতির অভিযোগে গ্রেফতার পুলিশের জালে। জেলা কমিটির সহ সভাপতিও ছিলেন ধৃত শিবনাথ চৌধুরী। কোঅপারেটিভ ব্যাংকে আর্থিক প্রতারণার নাম তৃণমূল নেতার। প্রায় 9 কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠছে শিবনাথ চৌধুরীর বিরুদ্ধে। রাজনৈতিক ষড়যন্ত্র ফাঁসানো হয়েছে দাবি ধৃত তৃণমূল নেতার। শিবনাথ চৌধুরী ওখানকার কালীনগর সোসাইটির চেয়ারম্যান ছিলেন, তো সেই সময় থাকাকালীনই উনি এই টাকাটা তছরূপ করেছেন। কত সালে, কতদিন ধরে করেছিলেন? ইনি যখন 2014 থেকে 2020 অবধি সেন্ট্রাল কোঅপারেটিভ মানে নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, সেই সময় থেকে উনি করেছেন এগুলো। মোটা অঙ্কটা কত? 14 কোটি টাকা। 14 কোটি টাকা। আপনারা কিভাবে জানতে পারলেন এই তদন্তের বিষয়টা? আমি ফার্স্ট টাইম এখানে ওর প্রথম আমাকে ও যখন বলতো যে আমি দুর্নীতি করেছি বা এই সমস্ত কথা আমাকে উল্টোপাল্টা মিটিংয়ে যে কোনো মিটিংয়ে বলতো, তখন আমি ওর একটা এনকোয়ারি চাই, যেহেতু আমি ওখানকার মেম্বার কালীনগর সোসাইটি। তো এনকোয়ারিতেই এটা উঠে আসে। দল কি আছে না আছে জানি না, তবে আমার বিরুদ্ধে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনের পর থেকেই আমার বিরুদ্ধচারণ হচ্ছে, কেস কাভারি হচ্ছে। আমি কেস কাভারি করেছি, যে সাহারা নিয়ে হচ্ছে সুপ্রিম কোর্টে কেস হচ্ছে, সাহারার টাকা ফেরত পেয়েছি আমরা, তার সত্ত্বেও আমাকে এই কেসে চিটিং কেসে ধরে নিল। কে অভিযোগ করেছে আপনার নামে? নন্দিতা ঘোষ। তাহলে কি চক্রান্ত বলবেন এটাকে? একদম চক্রান্ত। এই মুহূর্তে আমাদের হাতে যে তথ্য এসে পৌঁছেছে তাতে 9 কোটি নয়, প্রায় 15 কোটি টাকার দুর্নীতি ও প্রতারণার অভিযোগ উঠছে। গ্রেফতার তৃণমূলের কৃষ্ণনগর টাউন সভাপতি একদা শিক্ষক। আজ দুর্নীতির অভিযোগে গ্রেফতার পুলিশের হাতে। জেলা কমিটির সহ সভাপতিও ছিলেন ধৃত শিবনাথ চৌধুরী। তার বিরুদ্ধে প্রায় 15 কোটি টাকার দুর্নীতি এবং প্রতারণার অভিযোগ।
নন্দিতা ঘোষের পেছনে হয়তো কেউ বা কারা আছে যারা শিবনাথ চৌধুরীকে বারবার হেনস্থা করার চেষ্টা করছে। তাকে এর আগেও আপনারা শুনেছেন যে তাকে গায়ে হাত তোলা হয়েছিল, নন্দিতা ঘোষ নিজে করেছিল, গায়ে হাত করেছিল, তাকে এফআইআর করেছিল। যখন দেখলো কিছুতেই পারছে না, এখন এই সাহারার ব্যাপারটা নিয়ে তার নামে এফআইআর করে। উনি তো বলছেন যে 14 কোটি টাকা নাকি প্রতারণা করা হয়েছে। ওটা কেন হচ্ছে, আমাদের সব হিসাব আছে, সব সার্টিফিকেট আছে, 13,40,00,000 টাকা আমাদের মানে গভর্নমেন্ট অফ ওই ধরনের ইয়েও দেখে গেছে, সব ঠিকঠাক আছে, কাগজপত্র সব অরিজিনাল আছে, সব কোনো অসুবিধা নেই। তাহলে টাকা নয় ছয় করে যে নয় ছয় করে কোনো প্রমাণ আছে সেটা